ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয়দা স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি স্পিকিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো তোমরা প্রায় ব্যবহার করে থাকো তোমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে। যেমন লোকটাকে দেখে মনে হয় যে তিনি একজন ডাক্তার, বা লোকটা সম্ভবত একজন ডাক্তার। তারা সম্ভবত খেলোয়াড় ছিল, অর্থাৎ তাদের বেশভূষা বা যে চালচলন দেখে মনে হয়েছিল যে তারা ডাক্তার ছিল। শিশুটিকে দেখে মনে হয় যে সে ঘুমাচ্ছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে সহজেই ইংরেজিতে তৈরি করব, তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শেখাবো। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে প্রথম আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নেক্সট টাইম তোমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো পৌঁছে দিতে পারি। তো এবার আসা যাক মূল বিষয়ে। তো প্রথম এখানে যে সেন্টেন্সটি, তিনি সম্ভবত একজন ডাক্তার, এই যে সেন্টেন্সগুলো বললাম, তিনি সম্ভবত একজন ডাক্তার, তারা সম্ভবত খেলোয়াড় ছিল, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি কথা রয়েছে, এই যে সম্ভবত, এর যে ভার্ব সিম, এই সিম ভার্বটির যেটা মিনিং সেটা হচ্ছে এই সম্ভবত বা মনে হয়। তো এই সিম ভার্বটাকে কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে তিনি সম্ভবত একজন ডাক্তার বা ডাক্তার হন, এখানে হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটির মধ্যে। তিনি সম্ভবত একজন ডাক্তার, এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সটাকে গঠন করব। এখানে সাবজেক্ট তিনি, তো হি, মনে হওয়া ভার্ব এখানে সিম, তো সিম ভার্বের সঙ্গে এখানে আমরা এস অ্যাড করে নিব, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা বাকি সেন্টেন্সের ক্ষেত্রে করেছিলাম। তো হি সিমস, তাকে দেখে কি মনে হয়? হি সিমস টু বি, হি সিমস টু বি এ ডক্টর, হি সিমস টু বি এ ডক্টর, অর্থাৎ তাকে দেখে মনে হয় যে তিনি একজন ডাক্তার। তো এখানে নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, তারা সম্ভবত খেলোয়াড় ছিল, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সের মধ্যে রয়েছে, তারা সম্ভবত ছিল। তো এখানে পাস্ট টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটাকে আমরা তৈরি করব। লক্ষ্য করো, তারা এখানে সাবজেক্ট, দে এখানে সিম ভার্বের আমরা সিমড, দে সিমড টু বি। এখানে তো আর্টিকেল এ আমরা ব্যবহার করবো না, যেটা আগের সেন্টেন্সে করেছিলাম, কারণ এখানে খেলোয়াড়দের সংখ্যা একজন না, মোর দেন ওয়ান, অর্থাৎ তারা। তো দে সিম টু বি, এখানে প্লেয়ার যে নাউনটি রয়েছে তার প্লুরাল ফর্ম আমরা করব প্লেয়ার্স। দে সিম টু বি প্লেয়ার্স, তাদেরকে দেখে মনে হয়েছিল যে তারা খেলোয়াড়। তো দেন নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে, 3 নম্বর সেন্টেন্সটি, তাকে দেখে মনে হয়েছিল সম্ভবত টাকাটা দিয়ে দিয়েছিল। তো এই যে সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করে দেখো, বাকি দুটো সেন্টেন্সের থেকে এই সেন্টেন্সটি একটু আলাদা। এখানে প্রথম যে সেন্টেন্সটি ছিল, তিনি সম্ভবত একজন ডাক্তার, অর্থাৎ ডাক্তার হন, তারা সম্ভবত খেলোয়াড় ছিল, বাট এখানে একটি অ্যাকশন রয়েছে, সেটা হচ্ছে তাকে দেখে মনে হয়েছিল টাকাটা দিয়েছিল, অর্থাৎ টাকা দেওয়া একটা ভার্ব এখানে রয়েছে। বাকি দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ছিল। তো এখানে সেন্টেন্সটি একটু আলাদা হবে, যদিও এটি পাস্ট টেন্সে রয়েছে, তোমরা কেয়ারফুলি লক্ষ্য করো। তো সাবজেক্ট এখানে হি, তো হি এখানে সিম ভার্বের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, হি সিম টু হ্যাভ, এখানে টু বি এর পরিবর্তে আমরা ব্যবহার করব টু হ্যাভ, হি সিম টু হ্যাভ। তারপর আমরা ভার্ব নিয়ে আসবো, যে অ্যাকশনটা রয়েছে টাকা দেওয়া, অর্থাৎ পে, এই যে পে ভার্ব, তার থার্ড ফর্ম নিয়ে আসবো, যেহেতু এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি। তো হ্যাভের পরে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম যেরকমটা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে হয়ে থাকে। তো হি সিম টু হ্যাভ পেইড দ্য মানি, হি সিমড টু হ্যাভ পেইড দ্য মানি, আগে থেকে মনে হয়েছিল সে টাকাটা দিয়ে দিয়েছিল। বাট এই সেন্টেন্সটি লক্ষ্য করো, হি সিম, দে সিম টু বি প্লেয়ার্স, এখানে টু বি, তাদের থেকে মনে হয়েছিল যেন তারা খেলোয়াড়, এখানে হওয়া। বাট এখানে যেহেতু অ্যাকশন ছিল, তার জন্য এখানে আমরা টু এর পরে হ্যাভ ব্যবহার করব। তো সিম্পল পাস্ট টেন্সে যখন আমরা এই সিম দিয়ে সেন্টেন্স তৈরি করব, এবং যখন সেখানে একটি অ্যাকশন থাকবে, ডুইং ভার্ব থাকবে, সেক্ষেত্রে আমরা টু হ্যাভ, সিম ভার্বের পরে টু হ্যাভ ব্যবহার করব, তারপর আমরা সেই সংশ্লিষ্ট ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো বিষয়টা ক্লিয়ার। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো,
শিশুটিকে দেখে মনে হয় সম্ভবত ঘুমাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে সম্ভবত ঘুমাচ্ছে। তো এই যে সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সিম ভার্বটাকে কেমনভাবে ব্যবহার করব সেটা লক্ষ্য করো। তো এখানে সাবজেক্ট শিশুটি, দ্য বেবি, সো দ্য বেবি, এখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে তৈরি করতে হবে। সিমস, নর্মালি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকমটা তৈরি করে থাকি, সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে ভার্বের আইএনজি, বাট এই সিমের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। দ্য বেবি সিমস টু বি, কি ব্যবহার করতে হবে? টু বি, যেটা আগেরগুলো করেছি আমরা বি ভার্বের ক্ষেত্রে। দ্য বেবি সিমস টু বি, কি মনে হচ্ছে? ঘুমাচ্ছে। তো স্লিপের সঙ্গে এখানে আমরা আইএনজি অ্যাড করবো, স্লিপিং। তো বেবিটিকে দেখে মনে হচ্ছে যে ঘুমাচ্ছে। দ্য বেবি সিমস টু বি স্লিপিং, এখানে কিন্তু সেন্টেন্সটা নর্মালি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা করে থাকি, দ্য বেবি সিমিং কিন্তু এখানে বলা যাবে না, দ্য বেবি সিমস টু বি স্লিপিং। তাহলে এই যে সিম ভার্ব, এই সিম ভার্বকে ব্যবহার করে বিভিন্ন টেন্সে আমরা কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করব, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমাদের প্রচুর সেন্টেন্স কিন্তু বলতে হবে, এবং ডিরেক্টলি ইংরেজি বলার চেষ্টা করতে হবে, বাংলা থেকে ইংরেজি না, ডিরেক্টলি এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমাদের সিম ব্যবহার করে বলার চেষ্টা করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।